প্রণাম মহারাজ, নবাব বাহাদুরের পত্র নিয়ে এসেছি। দাও, আমার হাতে দাও। পড়ো পড়ো শুনি। প্রীতিভাজনেষু কৃষ্ণচন্দ্র। আগামী 25শে ডিসেম্বর আমি মুর্শিদাবাদে একটা প্রীতিভোজের আয়োজন করেছি। এই অনুষ্ঠান সংক্রান্ত আলোচনার জন্য আমি আমার সমস্ত অঙ্গরাজ্যের মন্ত্রীদের নিয়ে একটা বৈঠকের আয়োজন করেছি। উক্ত আলোচনায় তোমার মন্ত্রীর গুরুত্বপূর্ণ মতামতের জন্য তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আমাদের আলোচনা সভায় তোমার মন্ত্রী যেন মুর্শিদাবাদে উপস্থিত থাকে। আর ওই 25শে ডিসেম্বর এই বিশেষ দিনে তুমি এবং তোমার সভাসদদের আমার মুর্শিদাবাদে আমন্ত্রণ রইল। বাহ 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 বাহ, 25শে ডিসেম্বর তাহলে নবাবী খানা। দেখেছেন মহারাজ নবাব বাহাদুরের দূরদৃষ্টিটা? দেখুন, উনি আমাকে ওনার আলোচনা সভায় আমন্ত্রণ জানিয়েছেন। খুব ভুল করেছেন। দূত, তুমি নবাব বাহাদুরকে গিয়ে জানিয়ে দাও আমার মন্ত্রী নির্দিষ্ট দিনেই মুর্শিদাবাদ চলে যাবে। প্রণাম মহারাজ। নাও নাও মন্ত্রী, তুমি মুর্শিদাবাদ যাবার তোড়জোড় করো। তুমি কৃষ্ণনগরের প্রতিনিধি হিসাবে যাচ্ছ, তোমার সম্মানই আলাদা। আমি এই কৃষ্ণনগরের মান মর্যাদার রক্ষার দায়িত্ব নিয়ে নবাব বাহাদুরের সাথে আলোচনায় বসবো মহারাজ। সাধু সাধু। গোপালকে একেবারেই বাদ দিতে হবে, যাতে ও নবাব বাহাদুরের সভায় না যেতে পারে। কিছু একটা উপায় বার করতেই হবে। ফাটাবো গোপালের কপাল, মেটাবো মনের ঝাল। একে গুনগুন করে যাচ্ছ। তুমি জানো নবাব বাহাদুর আমার সঙ্গে আলোচনায় বসার জন্য দূত পাঠিয়েছেন। আমি এখান থেকে মহারাজের প্রতিনিধিত্ব করছি। ও মা, তাই 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 মামার বাড়ি যাই। তবে শুনে রাখো, রাজাকে শুধু দেশের লোক পুজো করে, আর এই বিদ্বান ব্যক্তিকে পৃথিবীর সবাই পুজো করে। রাত পোহালেই মুর্শিদাবাদে যাব নবাবের সঙ্গে আলোচনায় বসতে।